কান্ট্রি নম্বর 18-তে আপনাদের সবাইকে স্বাগত। 100 টাকা এক্সচেঞ্জ করলাম, 2300 টাকা না, মোটামুটি ধরো 3000-এর কাছাকাছি ধরো। 30 দিলাম তো, 3 দুগুণে 6, ওই 3000 টাকা। ইন্ডিয়ান 3000 টাকা একটা থোক দিয়ে দিল, একটা পুরো নোটের বান্ডিল দিয়েছে ইরানের টাকা। মানে কোটিপতি হয়ে গেছে এরকম একটা ব্যাপার। কিছু বুঝতে পারছি না এখনো, ঠিক আছে? হ্যাঁ, এইসব 1 লাখ করে দিয়েছে। কি করেছে রে, দেখি দেখাও একটু। তো আমি চাই আপনারা এখানে আসুন, এসে প্রবলেমটা ফেস করুন, তাতে আমি একটু খুব খুশি হব। এটার জন্যই সবাই এসছেন না? হ্যাঁ, তো ফাইনালি ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিলাম। কি দেখালাম? এই দেখুন বুর্জ খলিফা। ও যা পালিয়ে গেল, আবার আসবে। এই দেখুন বুর্জ খলিফা, ফার্স্ট লুক দেখালাম। এটা হচ্ছে ইতিহাদের মানে কাইন্ড অফ ইকোনমি বলতে পারেন, বিজনেস ইকোনমি ক্লাস। বেশ ভালোই আছে এটা, বিজনেস ক্লাস তো না, সুন্দর একটু ঝাঁ চকচকে আছে আর কি। বিজনেস বলা যায় না, প্রিমিয়াম ইকোনমি কাইন্ড অফ। বিজনেস ক্লাসে নর্মাল একটু স্পেসটা বেশি আছে, আর কিছুই নেই। নর্মাল কতগুলো আছে? 8টা 16টা আছে। চলো, 1 ঘন্টা পর দেখা হবে আবুধাবিতে গিয়ে। বুঝা গেল? আগের দিন ঘুম টুম কিচ্ছু হয়নি, চোখ মুখ পুরো লাল হয়েছে, একটু ঘুমাই, পরে কথা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, রানওয়েতে চলে এসছে, এবার দৌড়াবো। ওটা কিন্তু একটা খাওয়ার প্যাকেটও দিয়েছে, গুডিস। ঠিক আছে, চলো খেয়ে নি, তারপর কথা হচ্ছে। আচ্ছা, বেরিয়েই এই যে বেরোলেন, বেরিয়ে হচ্ছে গেট নম্বর 8-এ আসবেন। 8-এ আসলেই কিন্তু এখান থেকে বাস পেয়ে যাবেন দুবাইয়ের। কারণ এখন যাবো, দুবাই যেতে পারবেন না, মানে নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন আছে সেখান থেকে আপনারা ইজিলি কিন্তু পেয়ে যাবেন। তো আমি দেখে নিই এখানে অপশন কি আছে। কার্ডের অপশন তো মনে হয় আছে, দেখা যাক। সো মোটামুটি বেরোচ্ছি। এবারে বলে দিই, এই যে রেড কালারের সামনে, বাপরে বাপ বেশ গরম আছে। যাই হোক, খুব সুন্দর একটা এয়ারপোর্ট, বেশ ভালোই লাগছে, অসুবিধা নাই। হ্যাঁ চলো। ও বেরিয়ে গেল তো। আচ্ছা, বাস তো এখানে আবার দাঁড়াতে হবে, ব্যাক টু ব্যাক মনে হয় বাস আছে। চলো বাসে আগে উঠে তারপর দেখা হবে কোথায়, তারপর দেখা হবে নিয়ারেস্ট, মানে দুবাই যাওয়ার নিয়ারেস্ট যে মেট্রো স্টেশন আছে সেখানে দেখা হবে। তো এই হচ্ছে কাউন্টার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন শাটেল বাস সার্ভিস। তো এখান থেকে যাবেন হচ্ছে ইবন বতুতা মল আছে, মানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন বলতে পারেন দুবাই যাওয়ার জন্য। হ্যাঁ, তো এখান থেকে টিকিট নিচে হচ্ছে 35 দিরাম, 35 দিরাম, মানে অ্যারাউন্ড ধরে রাখুন ওই 830 টাকার মতো, 30 কি 40 টাকা, 840 টাকা পড়বে এখান থেকে দুবাইয়ের দিকে যাওয়ার পর। ঠিক আছে, এটা হচ্ছে আবুধাবি সিটি, আর এটা হচ্ছে দুবাইয়ের। এই হচ্ছে দেখুন, এখান থেকে দুবাইয়ের এই বাইরেই হচ্ছে কাউন্টার আছে, এই এখানে ভেতরে কাউন্টার, বাইরেই বাস আসবে। ওই যে বাস দেখতে পাচ্ছেন, বাস। ওকে চলো, এই কারেন্সির কথায় আসছিলাম। এই হচ্ছে দিরাম। হ্যাঁ, এখানে 100 দিরাম করে আছে। 100 দিরাম মানে মোটামুটি ধরে রাখুন 2300 টাকা, মানে 100 টাকা ইকুয়াল টু 100 টাকা না, 1 টাকা ইকুয়াল টু 23 টাকা, মানে 23 টাকা ইন্ডিয়ান টাকা, আমাদের 23 ইন্ডিয়ান টাকা ইকুয়াল টু 1 দিরাম। বোঝাতে পারলাম? 23 টাকা ইকুয়াল টু এখানকার 1 দিরাম। দুবাইতে বলুন, আবুধাবি বলুন, শারজা বলুন, বুঝতে পারছেন? চলুন বাসে যাই, তারপর কথা হচ্ছে। বাস কিন্তু দাঁড়াবে ইবন বতুতা যে মল আছে বা ইবন বতুতা যে গেট আছে, সবাই জানেন এখানে স্টেশন চলে এসেছে। নামি, তারপর কথা হচ্ছে। ঘুম পেয়ে গেছে, খুব প্রচন্ড টায়ার্ড। তো এই যে এটা দেখছেন, ইবন বতুতা হচ্ছে মেট্রো স্টেশন বলতে পারেন। ঠিক আছে, এখানে কিন্তু আপনাদের নামতে হবে। এই হচ্ছে গেট, ইবন বতুতা গেট, মানে আটলান্টিসে যেমন আছে।
আর এই যে বাসে করে এলাম, ওই বাস দেখতে পাচ্ছেন ওখানে, এই বাস কিন্তু প্রত্যেকে 1 ঘন্টায় পেয়ে যাবেন। এই হচ্ছে এখানকার স্টেশন, ঠিক আছে। ইবন বতুতা স্টেশন থেকে একটা কার্ড পারচেস করেছি। কত কি প্রাইস বলছে আগে ট্যাপ করে নি। চলো, এই কার্ডটার ভ্যালিডিটি হচ্ছে মোটামুটি 3 থেকে 4 বছর দিয়ে দেবে মোটামুটি, ঠিক আছে, লাইফ টাইমের জন্য। 25 দিরহাম চার্জ নেবে, 19 দিরহাম কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। কি বললাম, এই যে কার্ডটা আছে মেট্রো কার্ড, আর এই হচ্ছে পুরোপুরি মেট্রো স্টেশন, ঠিক আছে। প্ল্যাটফর্ম 1 আর প্ল্যাটফর্ম 2 বুঝা গেল, পুরো একটাই মোটামুটি আছে, গ্রিন লাইনই আছে, গ্রিন আর রেড লাইন, আর ইয়েলো লাইন দু একটা এদিক ওদিক আছে, পজ করে দেখে নেবেন, ঠিক আছে। এই বুর্জ খলিফা দুবাই মল, এই দেখেছেন 25। যাই হোক, চলো যাই, তারপর কথা হচ্ছে। এখানে সিস্টেমটা কিন্তু মোটামুটি ইজি আছে। আপনারা আবুধাবি থেকে বাস ধরবেন, সোজা বাস ধরে চলে আসবেন ইবন বতুতা, মানে বাসগুলো সব ওখানেই দাঁড়ায়, আর প্রত্যেক 1 ঘন্টায় কিন্তু বাস আছে, অসুবিধা নেই, ঠিক আছে। চলো দিকে যাওয়া যাক। মেট্রো কিন্তু চলে এসছে, ওকে চলো। এদিকে আছে। শুরু হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, বড় বড় উঁচু উঁচু বিল্ডিং যেগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছেন। এটার জন্যই সবাই এসছেন না, হ্যাঁ। তো ফাইনালি ফার্স্ট লুক কিন্তু দেখিয়ে দিলাম। কি দেখালাম, এই দেখুন বুর্জ খলিফা, ও যা পালিয়ে গেল, আবার আসবে আবার আসবে। এই দেখুন বুর্জ খলিফা, ফার্স্ট লুক দেখালাম। এখানে এমিরেটস কার্ড না হলে কিন্তু আপনারা সিম কার্ড পাবেন না, মানে লোকাল যে কোনো শপ থেকে আপনাদের পুরোপুরি অফিসে যেতে হবে, যে ব্র্যান্ডের সিম কার্ড সেই ব্র্যান্ডের অফিসে যেতে হবে, তাহলে কিন্তু আপনারা সিম কার্ডটা পাবেন। আর না হলে এই লোকাল জায়গায় সিম কার্ড দিচ্ছে না, ট্যুরিস্ট সিম। আর মোটামুটি ওই অফিসে গেলেই কিন্তু প্রাইসটা সস্তা পড়বে, বুঝা গেল। এছাড়া কিন্তু সস্তা বস্তা বেশি পড়বে না, দেখতে পাচ্ছি। আমি ইনফরমেশনটা দিচ্ছি। নেমে গেছি, একটা বন্ধুর বাড়ি যাওয়ার প্রোগ্রাম আছে, ঠিক আছে। বন্ধুর বাড়ি যাই, গিয়ে ওখান থেকে 2-1 জিনিস একটু কেনার আছে, কিনে তারপর দেখা হচ্ছে, ওকে চলো। আমরা চলে এসেছি হাবিবি, হাবিবি। দুবাইটা ভালো করে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, ওখানে আড্ডা ফাড্ডা মাত্র সময় চলে গেছে, আর যেতে পারিনি। যাই হোক, সেটা পরের কথা। আবারও এখান থেকে অন্য দেশের পথে রওনা দিয়ে ফেলেছি। অবশ্যই দুবাই তো আসা যাওয়া হবেই, কারণ এটা একটা বেস বলতে গেলে, ইউএইটা একটা বেস, বুঝতে পেরেছেন। তো সেক্ষেত্রে দুবাই তো আসা যাওয়া হবেই। তো অবশ্যই তখন যখন আসবো, তখন না হয় একবার বুর্জ খলিফা অবশ্যই দেখবো, বা লাইটিং শো দেখবো, ওখানে সময় কাটাবো, হ্যাঁ। কারণ সময় বেশি নেই তো, আজকে ফ্লাইট আছে একটু পরে, 1:30 ফ্লাইট আছে এয়ার আরাবিয়ার, সেটা হচ্ছে আবুধাবি থেকে তেহরানের, ইরানের ক্যাপিটাল, ইরান যাচ্ছি, ইয়েস, বুঝতে পারছেন। চলো, এখান থেকে বাস যেহেতু আছি ইবন বতুতাতে চলে এসেছি, সময় বেশি নেই, 2 ঘন্টা হাতে সময় পাবো। 2 ঘন্টা জানি না কি করব। চলো বাইরে গিয়ে কথা হচ্ছে। এটা কি বলে আবুধাবি, হয়ে যাচ্ছে। নিচে কিন্তু ফ্লোর, হেঁটে চলছি আমি, জানি না উঠা বারণ কি। দেখুন নিচে কিন্তু ফ্লোর, পুরো গ্লাস, আলাদাই মজা। সো এয়ারপোর্টটা যা বানিয়েছে, মানে নতুন দারুণ, একদম ঝাঁ চকচকে লাগছে, চকচক করছে, হ্যাঁ। যাই হোক, চলো ডিপার্চারে যাই, তারপর কথা হচ্ছে। আলাদাই লাগছে, আলাদাই। কটা ইনফরমেশন বলে দিচ্ছি। যেহেতু নতুন দেশের পথে রওনা দিয়েছি, সেটা যাব হচ্ছে ইরান, হ্যাঁ। তো সেক্ষেত্রে যেটা করণীয় আছে, অ্যাজ আ ইন্ডিয়ান যারা আছেন, যে করণীয় যেটা, সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আপনারা টিকিট হচ্ছে
আবুধাবি থেকেই কাটবেন, কারণ আবুধাবি থেকেই সস্তার টিকিটটা পাবেন। আমি কেটেছি 3800 টাকা, ওই ম্যাক্সিমাম ধরুন 4000 টাকার টিকিট পড়বে, ঠিক আছে। এবার লাগবে ভিসা। ভিসার ব্যাপারটা বলি। ভিসা হচ্ছে যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্যে বাই ফ্লাইটে ভিসা অন অ্যারাইভাল দিচ্ছে। আবার মাথায় রাখবেন, যারা ইন্ডিয়ান আছেন তাদের জন্য ইরানের ভিসা বাই ফ্লাইটে, বাই ল্যান্ডে কিন্তু ভিসা দেবে না, বাই ফ্লাইটে কিন্তু অন অ্যারাইভাল দিয়ে দেবে। হয়ে গেল ভিসার ব্যাপারটা। এবার আসছি টিকিট হলো, ভিসা হলো সিম। সিম হচ্ছে ওখানে না যাওয়া অব্দি আমি কিছু বুঝতে পারছি না। আর কারেন্সি হচ্ছে ওখানে যাই আগে, কারেন্সির একটা ফান্ডা আছে, ফান্ডা ইরানে কারেন্সির ফান্ডা আছে, সেহেতু ডলার নিয়ে এসছি। তো যাই আগে ওখানে নামি, তারপর কথা হবে, অনেক কিছু কথা হবে। আর চোখ মুখ পুরো ঢুকে ঢক হয়ে গেছে, এখানে দুবাইটা ভালো করে ঘুরতে পারিনি। তো যখন ব্যাক করবো তখন একটু ইউএইটা ভালো করে ঘুরে নেবো, ঠিক আছে। তো কিছুক্ষণ পরে ফ্লাইট আছে এয়ার আরাবিয়া। ওকে, কোনো রকম ইনফরমেশন জানার থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ওকে, চলো চলো, এই হচ্ছে বোর্ডিং শুরু হচ্ছে তেহরানে। ওকে, এই লাস্ট কল হয়ে গেছে এক্ষুনি, চলে এসো এক্ষুনি লাস্ট কল। বোর্ডিং শুরু হবে। 2 ঘন্টা 20 মিনিটের একটা এয়ার আরাবিয়ার ফ্লাইট জার্নি আছে। তো সেই জার্নিতে আপনারাও আমার সাথে থাকবেন। আর তার সাথে যে টাইম ডিফারেন্স আমি একটু বলে দিই, মানে ইউএই যেহেতু এখন আবুধাবিতে আছি, হ্যাঁ, সেই দেশটার নাম হচ্ছে ইউএই। তো ইউএইর সাথে ইরানের যে টাইম ডিফারেন্সটা আছে 30 মিনিট, কিন্তু ইরান আগিয়ে আছে 30 মিনিট। বুঝা গেল? চোখ মুখের অবস্থা খুব খারাপ। চলো উঠা যাক, তারপর কথা হচ্ছে। কখন দেখা হবে? 2 ঘন্টা 20 মিনিট পরে তেহরানে গিয়ে, ইরানে গিয়ে দেখা হচ্ছে। সো ফাইনালি ল্যান্ড করে ফেলেছি। সেটা হচ্ছে ইমান খমেনি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেটা হচ্ছে ইরানের রাজধানী তেহরানে। হাততালি। চল, এখানে মানে দারুণ করে রেখে, দারুণ। এই দেখুন ইরান ইরান ইরান, একটু ফ্রেশ ফ্রেশ হওয়ার কথা হচ্ছে। সো ফাইনালি কান্ট্রি নম্বর 18তে আপনাদের সবাইকে স্বাগত। দেখতে পাচ্ছেন পিছনে ইরানের ফ্ল্যাগ, মোটামুটি বেশ ভালোই। বেশ এখানে একটা বোঝা যাচ্ছে যে এখানকার লোকালি সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাই ভালো লাগছে আমার, আর কিছু না। চলো দেখি বাইরে যাই, তারপর কথা হবে। ওকে, কারণ প্রচন্ড পরিমাণে ঘুম লেগে আছে চোখে, আগে বেরোই। এখানে কয়েকটা সিম কার্ডের প্রোভাইডার আছে। এটা এমসিআই আছে, এদিকে এমটিএন আছে, এমসিআই এমটিএন আর ইরান সেল আছে। 3টে আপাতত সিম কার্ডের অপারেটর আছে। তো এই সিম কার্ডগুলো আপনারা এখান থেকে নিতে পারেন, কারণ এখানে খুব একটা ভালো যে 5G নেটওয়ার্কটাকে মানে ধরে না, এরকম একটা ব্যাপার, মানে অতটা স্পিড ফিড থাকে না, এই আর কি। এখানে মোটামুটি 130 দিরহাম, মানে আমাদের টাকায় 2300 টাকা এক্সচেঞ্জ করলাম। 2300 টাকা না, মোটামুটি ধরো 3000-এর কাছাকাছি ধরো। 30 দিরহাম তো 3 দুগুণে 6, ওই 3000 টাকা। ইন্ডিয়ান 3000 টাকা একটা থোক দিয়ে দিল, একটা পুরো নোটের বান্ডিল দিয়েছে ইরানের টাকা। মানে কোটিপতি হয়ে গেছে এরকম একটা ব্যাপার। কিছু বুঝতে পারছি না এখনো, ঠিক আছে। হ্যাঁ, এইসব 1 লাখ করে দিয়েছে, 1 লাখ। মজা পেয়েছো? ওকে ওকে ওকে। কি করেছে রে, দেখি দেখি দেখা হবে। 2 লাখ করে, 20 লাখ 2 মিলিয়ন সিঙ্গাড়া হবে, একটা সিঙ্গাড়া 2 মিলিয়ন এখানে। চলো হোস্টেলের একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই, যেহেতু হোস্টেলে আছি। এখানে কার্ড পাঞ্চ করা হয়ে গেছে। এই হচ্ছে কন্ডিশনটা আমি দেখি। এইটা হচ্ছে আমার বেড 3, সব কার্ডে। হ্যাঁ, হচ্ছে লাইটটা জ্বালিয়ে দিই, কারণ এ হচ্ছে বালিশ, ব্ল্যাঙ্কেট, টাওয়াল দিয়ে দেবে এদিকে। আর এদিকে হ্যাঙ্গার ফ্যাঙ্গার কিছু রাখতে পারবেন। এদিকে সব টাচ লক। হ্যাঁ, সব কার্ড পাঞ্চ করবেন, সঙ্গে সঙ্গে খুলে যাবে। এটা হচ্ছে লকার, সব এরকমই আছে, বুঝতে পারছেন। ডরমেটারি, এটা হচ্ছে 10 বেডের ডরমেটারি আছে, 4 বেডের আছে, রুমস আছে, এদিকে ব্যালকনিও আছে, মানে একদম এ ক্লাস কোয়ালিটি, একদম টিপটপ। এদিকে ব্যালকনি আছে, সব কিছু আছে।
আজকে ভিডিও শুরু করছি ইরানের চা দিয়ে, ঠিক আছে? এটা হচ্ছে ইরানিয়ান টি, খুব ফেমাস। হ্যাঁ, আজকে শুরু হবে ইরানের চা দিয়ে। আজকে ফিরোজ হেরিটেজ হোস্টেলে আছি, তো এখানে যা যা কমপ্লিমেন্টারি যেগুলো আছে আমি একটু বলে দিই। প্রত্যেক দিনের কিন্তু কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে, ইরানি চা আছে সাথে। হ্যাঁ, চা কফি যাই খেতে পারেন, আপনারা নিজের মতো করে ডিম ফিম ভেজে নিতে পারেন। আর তার সাথে এখানে কিছু ফ্রুটস আছে, এদিকে তোমার চিজ আছে, বিস্কিট আছে, ডিম সেদ্ধ আছে, এদিকে ব্রেড আছে, এদিকে ব্রেড খালি হয়ে গেছে। ব্যাস, এটাই হচ্ছে এখানকার হচ্ছে মোটামুটি প্রত্যেক দিন, মানে 6 ইউরো বা 7 ইউরো নেয়, মোটামুটি 600 টাকার মতো প্রাইস নেবে। তো 600 টাকার মধ্যে এখানে পুরো এরিয়াটা আমি একটু দেখিয়ে দিই এদিক থেকে। সেই ওদিকে হচ্ছে বাস পুরোপুরি। চলো খেয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখা হচ্ছে। এখানে আপনার পছন্দ মতো ডিম নিয়ে নেবেন, ডিম পোস্ট, ডিম ভাজা, যা ইচ্ছা নিজে করে খান। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি, ডিম খাবো, এদিকে বসবো, এখানে বসে খাওয়া দাওয়া শুরু করবো। চলো। এখন আছি হচ্ছে ইরানের মেট্রোতে, ঠিক আছে? প্রচুর ভিড় ইরানের মেট্রোতে। এই হচ্ছে মেট্রো। চলো যাবো হচ্ছে ফেরদৌসি, একটা স্টেশন পরে। যা ভিড় হবে, মোবাইল তোমার এখানে হ্যাঁ। এখন আমি হচ্ছে ইরানের হচ্ছে মেট্রোতে। ভিড়টা দেখুন, ভিড়টা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইরানের মেট্রোতে, এখানে ভিড়। হ্যাঁ, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে মেট্রোটা কিন্তু প্রচন্ড পরিমাণে মানে চলে বলতে এখানে সবাই মেট্রোতে ইউজ করে। এই দেখুন, ও ভাই সাহেব, একটা কথা বলি, ট্রেনের ভিড়টা বুঝতে পারছেন? এটা হচ্ছে ইরানের মেট্রোর অবস্থা। আমাদের কলকাতার থেকেও খতরনাক অবস্থা আছে। তো এরকম একটা ব্যাপার। এখন আছি, জানি না কোথায় আছি, আমার দম বেরিয়ে গেল, এত ভিড় ট্রেনে, বোঝা যাচ্ছে। আর এখানে 7টা লাইন আছে, 7টা কালারের লাইন আছে, 7 রকমের মেট্রো আছে, ঠিক আছে? মানে 7টা জায়গায় আপনারা যেতে পারবেন এই তেহরানের মধ্যে। সব জায়গাতেই কানেক্টিভিটি কিন্তু মেট্রোর আছে। একটু ঠিকঠাক আপনারা জানতে পারলে সব কিছু জানতে পারবেন, বোঝা গেল? সবাই দেখে দেখে যাচ্ছে, আমার একটু ভয় লাগছে, তাতে আমার কোনো ব্যাপার নেই, আমি তো এসেছি ভিডিও বানাতে। আর এখানে ও ভাই, এবারে বুঝতে পারছেন না, আলাদাই মজা, আলাদাই। এখানে এসছে একটা মাংসের দোকানে, যেহেতু রান্না করে খাবো। ওদিকে চিকেন আছে, মাংসের দোকানে এখানে ঝাড়বাতি জ্বলছে মাংসের দোকানে। ওদিকে হচ্ছে মাটন, এদিকে হচ্ছে চিকেন। 1 কেজি এখানে চিকেন নেবো। চিকেনের প্রাইসটা আমি বলে দিচ্ছি পরে, রান্না করে খাবো তো একটু চিকেন লাগবে। ইরানের মানুষরা এখানে সকালবেলা বাজার করছে। দেখুন, ফল তো খুব ফেমাস, ইরানিয়ান আপেলও ফেমাস, যেমন ছোট ছোট যে আঙুরগুলো আছে সেটাও কিন্তু খুব ফেমাস এখানে। দেখুন, আমি একটু দেখাই, দেখুন এখানে যে আঙুর আছে এগুলো কিন্তু খুব ফেমাস, ছোট ছোট, দারুণ মিষ্টি। কালকে কিনেছিলাম, দারুণ মিষ্টি। এখানে এদিকে তো এখানে আপেল আছে, এখানে প্রচুর কিছু আছে, মানে ব্যাগ ভরে ভরে বাজার করছে সব এখানে। আর এদিকেও নতুন কি একটা এসছে, এটা পুরো টোটালটা পুরো কিন্তু একটা সবজি বাজার আছে এখানে। ভেতরে দেখুন, ভেতরে পুরো একদম ওয়াটারমেলন বড় বড় ভর্তি। ওদিকে ডাব নাকি ডাব নেই, সবকিছু এখানে আছে, সব প্রচুর বাজার করছে এখানে। সো গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম দ্য ক্যাপিটাল সিটি অফ ইরান, সেটা হচ্ছে তেহরান। তো কালকে এসেছিলাম, কালকে ভিডিও কিছুই করতে পারিনি, কারণ এতটা পরিমাণে জার্নি ছিল। আগের 2 দিন মানে ঘুমোনোই হয়নি, এরকম একটা ব্যাপার, বুঝে গেল? সেক্ষেত্রে আজকে বেরিয়েছি সকালবেলা। মানে এতটাই কনফিউজিং এখানকার কারেন্সি। প্রথম আমি বলে দিই, যারা ইরানে এসছেন তারা জানেন, একটা নোটের ওপরেই 2 রকম কারেন্সি। আমি আপনাদের সেটা দেখাবো। একটা নোট, একটা যে ইরানের নোট আছে, চলো আমি সামনে গিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, সেই নোটের ওপর কারেন্সির 2 রকম নাম আছে। এক নোটের একটা পাতায় দেখতে পাবেন হচ্ছে তোমান, একটা পাতায় দেখতে পাবেন রিয়াল। মাথা ঘুরে আপনারা পড়ে যাবেন কি হচ্ছে এখানে। সারা একদিন লেগে গেছে, এখনো কনফিউজিং আছে। এখানে রুটি সেল হচ্ছে দেখুন ইরানে, এই দেখুন বিরাট বিরাট রুটি, বোঝা যাচ্ছে। সঙ্গে সঙ্গে
ইয়ে থেকে আসছে, মানে ভেতর থেকে বানাচ্ছে, বানানোর সঙ্গে সঙ্গে কিন্তু এখানে রুটিগুলো রোদ দূরে দিচ্ছে, মানে গরম গরম পাপড় টাইপের রুটি, বিরাট বড় বড় রুটি, পুরো সারা জায়গাতে পুরো ভর্তি হয়ে দেখো, কিন্তু সব মানুষজন কিনছে, যার মতো নিয়ে চলে যাচ্ছে। এখানে একটা আলাদাই অ্যাটমসফিয়ার। আর ভেতরে কিন্তু ফ্যাক্টরি আছে, ভেতরে দেখুন বানাচ্ছে, ভেতরে কারেন্টলি ভেতরে বানাচ্ছে। আর এখানে কিন্তু এখানে ভাঁজ করে দিচ্ছে, এখানে ভাঁজ করে সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এই দেখুন, এই দেখুন কি বলতে কিছু ভয় যাচ্ছে না, সব ফার্সি ভাষা ইউজ করছে। নো 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 ফার্সি, আনলে হিন্দি ইংলিশ। আমাকে লাঞ্চে এখানে ইনভাইট করছে, এখানে সঙ্গে সঙ্গে একটা ভিডিও করাতেই। বিধান বিধান বিধান, ইয়েস। দারুণ একটা অ্যাটমসফিয়ার, দারুণ। এখানে রুটিগুলো শেখাচ্ছে, ভাঁজ করছে। তো এখানে আমি একটু বলে দিচ্ছি, তোমার এই কারেন্সির ব্যাপারটা আমি তো একদিন অলরেডি পুরোপুরি ঘুরেছি, কোনো ভিডিও বানাইনি। আগে ব্যাপারটা দেখলাম কি হচ্ছে না হচ্ছে। কারেন্সিটা পুরো অদ্ভুত এখানে, সত্যি কথা বলতে। মানে ইন্ডিয়ান টাকাতেও আমি কনফিউজিং আছি। আপনারা যদি ইরানি এসে থাকেন আমাকে একটু বলবেন। আমার মনে হয় ইন্ডিয়ান 1 টাকা, INR 1 টাকা ইকুয়াল টু ইরানের হচ্ছে তোমার 135 থেকে 40 তোমান। ইরানের তোমান চলে, রিয়াল চলে, তো এই দুটো হতে পারে। আর সিম কার্ডের কথায় আসছি, সিম কার্ড এখানে ইরানে কিন্তু সিম কার্ডের যে প্রোভাইডারগুলো আছে, দুটো অ্যাকচুয়ালি আছে। তো এখানে সবাই বলছে ইরান সেলটাও মোটামুটি ভালো, আরেকটা আছে এখানে মেনশন করে দিলাম নাম, ওটাও ভালো। তো এই দুটো প্রোভাইডার এখানে ইরানের মোটামুটি ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে। তো সেই ইন্টারনেট খুব একটা স্ট্রং না, তুমি যেই যাই মানে যা সিমই নাও অতটা কিন্তু স্ট্রং নয়, মানে ভালো নেটওয়ার্ক কানেক্টিভিটি নেই এখানে। কারণ কালকে যখন মেট্রোর কথায় আসছি পরে অবশ্যই, কালকে যখন মেট্রোতে যাতায়াত করছিলাম তো দেখলাম সবারই বাফারিং হচ্ছে, সবারই ইন্টারনেট বাফারিং হচ্ছে। এখানকার লোকাল মানুষজনের ইন্টারনেট কানেক্টিভিটি সারা ইরানে কিন্তু ভালো না। হ্যাঁ, তো সেক্ষেত্রে মোটামুটি একটা প্রাইস পড়বে, আমি বলে দিই। সিমের দোকানেই যাচ্ছি এখন, সিম কার্ড না নিলে তো এদিক ওদিক চলাফেরা করতে পারবো না। তো সিম কার্ডটা খুবই ইম্পর্টেন্ট, সিম কার্ড নিয়ে তারপরে কথা হবে অবশ্যই। এখন ঘুরছি তেহরানের রাজপথে, ভালো বেশ। এখন বসে আছি ইরানের মধ্যেই আছি, ইরানের একটা সুন্দর একটা মিষ্টি শহর বলতে গেলে, বা মিষ্টি শহর মানে সব থেকে পপুলেশন বেশি যে সিটিতে সেটা হচ্ছে তেহরান। তেহরানের পরে যদি বড় শহর হয় সেটা মাশহাদ। তো তেহরানের সিম কার্ড পেলাম না। সিম কার্ড এখানে খুবই চাপের। আপনারা যে সিম কার্ড আপনারা পারচেস করবেন বা পাসপোর্টের সিম কার্ড নেবেন, এর প্রসিডিউরটা আমি বলছি। আগে আমি সিম কার্ডটা পাই, 3 দিন ধরে ঘোরাফেরা করছি অরিজিনাল একটা সিম কার্ড পাওয়ার জন্য। এখন একটা কাউন্টারে এসেছি, কাউন্টার বলতে একটা স্টোরে এসেছি, এই যে MTN মানে ইরান সেল কাইন্ড অফ বলতে পারেন। তো ইরান সেলের স্টোরে এসে বহুত প্রসিডিওর আমি দেখছি, প্রচুর প্রসিডিওর। আগে সিম কার্ডটা পাই, তারপর আমি সব ডিটেলসে আসছি। ওকে, এই হচ্ছে সেই ইরান সেল স্টোর। লোকেশন আমি দিয়ে দেবো, এখানে আসবেন, এসে কিন্তু ইরানের সিমটা পেয়ে যাবেন, সঙ্গে সঙ্গে অ্যাক্টিভেট হয়ে যাবে। এটার প্রাইস পড়বে 35 GB, দাম পড়বে 450 তোমান, 440 তোমান, 35 GB ডেটার দাম। ওকে, তো আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন পিছনে, এটা হচ্ছে সাদি সিরাজি স্ট্যাচু। এই স্ট্যাচুটা কোথায় আছে এবার বলে দিই। যে হোস্টেলে আছি আমি, আছি হচ্ছে এখানে হচ্ছে হেরিটেজ হোস্টেল, সেটা হচ্ছে তেহরানে আছি, তো নাম মেনশন করে দিলাম। আর এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটার কাছেই হচ্ছে দরওয়াজা বলে হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। ভালো করে দেখে নিন, এটা দরওয়াজা, মাথায় রাখবেন এটা। তো দরওয়াজা মেট্রো স্টেশনে আগে ঢুকি, তারপর যেভাবে মেট্রো আপনারা রাইড করতে পারবেন খুব ইজি। একটাবার বুঝিয়ে দিলে আপনারা কিন্তু সবাই বুঝে যাবেন। 7 রকমের লাইন আছে, 7 রকমের কালার আছে, 7 রকমের নাম্বার আছে, ঠিক আছে। ধরুন এইটা হচ্ছে দরওয়াজা স্কোয়ারও বলতে পারেন এক কথায়, ঠিক আছে। এখানে সন্ধ্যের সময় বসে সবাই আড্ডা মারে, খুব সুন্দর একটা জায়গা। তো এর পরেই হচ্ছে তার রাস্তাটা পেরিয়ে যাই। এই দিকে দেখুন, এটা দেখাতে থাকি, চলুন আগে মেট্রো। এটা হচ্ছে দরওয়াজা দৌলত। হ্যাঁ, এইটা হচ্ছে নিয়ারেস্ট মেট্রো স্টেশন। এই হচ্ছে দরওয়াজা স্কোয়ার, আর এই নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে দরওয়াজা দৌলত।
ঠিক আছে, এবারে দু একটা কথা আমি বলে দেবো, এক সেকেন্ড। প্রথমে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন কতগুলো লাইন আছে, একদম পুরো মাথা ঠান্ডা করে বুঝবেন। টোটাল 7টা লাইন আছে, 1 2 3 4 5 6 7, 7টা লাইন আছে। আমি আছি হচ্ছে এই দেখুন রেড দরওয়াজা দৌলত, এই জায়গাটাতে আছি। ঠিক আছে, মেট্রোর টিকিটের কি সিস্টেম সব আস্তে আস্তে বলছি। এবারে যেমন সেম টু সেম আপনি যেখানেই যান একটা টিকিটেই কিন্তু আপনি সব জায়গায়, আপনি যদি এখান থেকে এখানে যেতে চান একটাই টিকিট লাগবে, এখান থেকে এদিকে যেতে চান একটাই টিকিট লাগবে। এখানে টিকিটের কোনো ম্যাক্সিমাম বা মিনিমাম প্রাইস থাকে না। আমি ম্যাপটা একটু দেখিয়ে নিলাম। এবার এখান থেকে বলে দিই, দুটো স্টেশনের কথা বলে দিই আমি, ঠিক আছে। একটা হচ্ছে এই ব্লু লাইনে আছে, ব্লু লাইন মানে ব্লু ওটা বলা যাবে না, কাইন্ড অফ একটু লাইট লাইন আছে। এই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন, এটাই হচ্ছে তোমার হচ্ছে মেইন হচ্ছে এখানকার মানে তেহরানের রেলওয়ে স্টেশন, মেইন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। আর বাস স্টেশন হচ্ছে এই দেখা জনব টার্মিনাল, ঠিক আছে। এটা হচ্ছে পায়না জনব, এই দুটো আমি বলে দিলাম। এটা হচ্ছে বাস টার্মিনাল, এটা হচ্ছে মেট্রো মানে সরি ট্রেনের টার্মিনাল। মানে এই দুটো জায়গা থেকে আপনি সব জায়গার বাস পাবেন, সব জায়গার ট্রেন পাবেন। বোঝা গেল? চলুন আগে মেট্রো যাওয়া যাক। এই হচ্ছে ম্যাপ টোটাল, আরও আস্তে আস্তে আপনাদেরকে সব বোঝাবো। আগে ভেতরে প্রবেশ করি, তারপর কথা হচ্ছে। আমার কাছে আছে এই দেখুন, ঠিক আছে, পরিষ্কার ভালোভাবে যেটা বোঝালাম। এখানে আছে 100 তোমান, দেখতে পাচ্ছেন। 5 টাকা তোমানে কিন্তু আপনি যে কোনো জায়গায়, এই মেট্রোতে ঢুকলেন তো, আমি পুরো ম্যাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ওই ম্যাপের মধ্যে 5 টাকাতে আপনি সব জায়গায় চলে যেতে পারেন, এটাই হচ্ছে ব্যাপার। একটা টিকিট কেমন নিই দেখুন। এই কার্ড এখানকার যা লোকাল যারা ট্রাভেল করেন এখানে মেট্রোতে, তো এই যে কার্ডগুলো এখানে, এই কার্ডগুলো কিন্তু যা অ্যাজ আ ট্যুরিস্ট হিসেবে কিন্তু আপনারা নিতে পারবেন না। এখানকার ব্যাংকিং কার্ড থাকলে আপনাদের ওই যা টিকিটগুলো দিয়ে দিচ্ছে, এই টিকিটগুলো কিন্তু আমরা পাবো না। আমরা কিউআর কোড একটা পাবো। 1 ও আচ্ছা, দুটো 2 আর এই যেগুলো দিচ্ছে এগুলো এক একটা কয়েন মানে আমাদের ইন্ডিয়ান টাকায় অ্যারাউন্ড ওই 10 টাকা থেকে 15 টাকার হিসাবে একটা। অ্যান্ড 1 2 এই দেখুন টাকা ফেরত দিচ্ছে, দেখুন দুটো টিকিট দিল, ঠিক আছে। এইটা হচ্ছে এই কিউআর কোডে আপনি তেহরানের যে কোনো জায়গায় চলে যাবেন, ঠিক আছে, যে কোনো জায়গায় পুরো মেট্রোর যে রুট আছে সেই রুটে চলে যেতে পারবেন। আর এই হচ্ছে রিটার্ন দিল, আমাকে এটা গুনে নিতে হবে, এখানে প্রচুর টাকা দিয়েছে। মানে মোস্ট বলতে গেলে সব থেকে মানে মানে কোনো ভ্যালুই নেই সারা ওয়ার্ল্ডের মধ্যে, এই কারেন্সি সব থেকে ভ্যালু কম। হ্যাঁ চলো ভেতরে যাই, তারপর কথা হচ্ছে। এই যে দেখছেন এই টিকিটটা জাস্ট এখানে ট্যাপ করবেন, এই ট্যাপ খুলে যাবে। খুলে না কেন, এটা খারাপ হয়ে গেল নাকি? এই জাস্ট ট্যাপ করবেন খুলে যাবে, এই খুলে গেছে। চলো চলো পালাই, চলো দেখি। এবার আমাদের দেখতে হবে কোথায় যাবেন। বিভিন্ন জায়গায় একটু ফলো রাখবেন, যে রেড ইয়েলো গ্রিন, হ্যাঁ লাইনটা ফলো রাখতে হবে। হ্যাঁ আপনি কোন ট্রেনে যাবেন, কোন স্টেশনে যাবেন, সব জায়গায় অ্যারো দেওয়া। যেহেতু এখন যাব বাস টার্মিনালে যাব, সেহেতু বাদিকে আমি একটু দেখে নিতে হবে। তো মোটামুটি আমি একটু বলে দিই, লাইন 1 লাইন 2 লাইন ওরকম 7টা লাইন আছে। এটা হচ্ছে মেট্রোর ভেতরেই আছি, এখানে ইরানের মেট্রোর ভেতরে। তো প্রত্যেকটা অ্যারো দেওয়া আছে, আপনি যে স্টেশনে যাবেন সেই স্টেশনে কিন্তু অ্যারো দেওয়া আছে। মানে লাস্ট যে গন্তব্যস্থল সেইটা দেখে নেবেন, সেটা কিন্তু সব জায়গায় কিন্তু দেওয়া আছে। তো ওই জায়গাটা কিন্তু মারবেন, যখনই দেখবেন এই অ্যারো দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে এখানকার স্টেশন, আমি একটু বলে দিই ভালো করে। আজকে হচ্ছে ফ্রাইডে, হলিডে বলে এতটা ফাঁকা পাচ্ছেন। এখান থেকে কিন্তু এতটা ফাঁকাই আপনি পাবেন না, প্রচুর ভিড় হয় মেট্রোতে, প্রচুর ভিড় হয়। আর এই একটা টিকিটেই কিন্তু আপনি সব জায়গায় যেতে পারবেন, সারা তেহরান মেট্রোতে ঘুরতে পারবেন না বেরিয়ে কোথাও। আর এই মেট্রো কিন্তু পুরোটা কিন্তু মাটির তলায় কিন্তু মেট্রো, ঠিক আছে, পুরোটাই কিন্তু আন্ডারগ্রাউন্ড মেট্রো। পুরো এরিয়াটাই পুরো বানানো ইরানের। প্রচুর হিস্ট্রি আছে, পরপর আসছি আমি, আর সব আসবো পরপর। সো ফাইনালি কিন্তু ট্রেন কিন্তু চলে এসছে এখানে। চলো সরি ট্রেন বলি, এটা কিন্তু এটা মেট্রো অ্যাকচুয়ালি। মোটামুটি ফাঁকা আছে, এখানটায় উঠে দেখা যাক। 51323, প্রচুর ভিড়। জানি না এখানে কিন্তু ভিডিওগ্রাফি করা একটু মানে প্রহিবিটেড আছে, তবে স্ট্রিক্টলি না, অসুবিধা নেই। এখানে লোকালে চুমুটুমু মানুষজন খাচ্ছে, যা দেখলাম, অসুবিধা হয় না।
আচ্ছা, কয়েকটা ইনফরমেশন দিয়ে দিই। সেটা হচ্ছে এই যে মেট্রো স্টেশনে এখানে ঢুকলাম, হ্যাঁ, প্রত্যেকটা মেট্রোতে দেখবেন এই যে পুরো ম্যাপটা, এই ম্যাপটা যদি আপনি একটু বুঝতে পারেন আপনার কোনো অসুবিধা হবে না সারা তেহরানের যে কোনো জায়গায় ঘুরতে। আমি উঠেছি, আমি একটু বলে দিই। এই যে তোমার এই ইয়োলোটাতে, সরি দরবাজা, এটাতে উঠেছে, এই জায়গাটা রেড লাইন দিয়ে ধরবো, রেড লাইন হয়ে এদিকে এসে এখানটা যে বাস টার্মিনাল, ওকে, এই জায়গাটা নামবো। তো মোটামুটি 7টা লাইন আছে, বুঝা গেল। প্রচন্ড কিন্তু ভিড় আছে এখানে, এদিকে দেখুন এরকম ভিড়, এদিকেও প্রচুর এরকম ভিড়, প্রচুর ভিড় আছে এখানে। তো এই হচ্ছে এখানকার অপশন টোটাল। সো এই যে নামলাম, আমি একটু দেখিয়ে দিই। এই স্টেশনটা ভালো করে মেনশন করে দিলাম, এই স্টেশনটা কিন্তু বাস টার্মিনাল, বুঝতে পারছেন? বাস টার্মিনাল কিন্তু এই স্টেশন প্রায়নাই জনক, এটা হচ্ছে বাস টার্মিনাল। পুরোটা দেখিয়ে দিচ্ছি, পুরো এরিয়াটা। চলো, প্রচুর প্রচুর আছে, প্রচুর লোকজন এখানে। স্টেশন থেকে বেরিয়ে, এই হচ্ছে স্টেশন, স্টেশন থেকে বেরিয়েই হচ্ছে যে বাসের যে কাউন্টার আছে, মানে বাস টার্মিনাল আছে। চলো বাসের টার্মিনালের টিকিট দেখি। এখান থেকে বিভিন্ন বড় বড় সিটির, ইস্পাহান, মাশাদ, যেখানে যেখানে যাবেন, চলুন আস্তে আস্তে যাই, তারপর দেখাচ্ছি। এটাই হচ্ছে বাস টার্মিনাল, বিআরটি স্টেশন, টার্মিনাল মেইন হল, সোজা টিকিট সোজা। হ্যাঁ, একটু ফলো রাখবেন, সব পেয়ে যাবেন। বাস স্টেশন, ট্যাক্সি স্ট্যান্ড, বাস স্টেশনটা বিরাট বড়। হ্যাঁ, এই দেখুন এইরকম বাস আপনারা পাবেন, এদিকে বাস, এদিকে বাস। এখানে বাসের অপশন বেশ, কানেক্টিভিটি ভালোই আছে। আর মেট্রোটা হচ্ছে এক একটা সিটি ওয়াইজ, প্রত্যেকটা সিটিতেই মোটামুটি মেট্রো আছে। আর দু একটা কথা আমি বলছি আপনাদের, আগে বাসের ব্যাপারটা বলে নিই, তারপর কথা হচ্ছে। চলো আগে বাসের টিকিট কাউন্টারটা দেখে নিই, তারপর কথা হচ্ছে। এখানে একটা প্রবলেম, সেটা হচ্ছে এই যে বাসের যে কাউন্টারগুলো আছে, এই কাউন্টারগুলোতে একটা ইংলিশে লেখা নেই। এটা হচ্ছে বিরাট প্রবলেম। ফোনে ইন্টারনেট রাখবেন, গুগল ট্রান্সলেটে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রত্যেকটায় দেখুন ফার্সিতে লেখা আছে বা উর্দুতে লেখা আছে, কিন্তু একটা মানে যা বুঝবো যে কোন বাসে যাব, এতটাই প্রবলেম এখানে, বুঝতে পারছেন? এই হচ্ছে বাস টার্মিনাল। মানে টিকিট কাটবেন, টার্মিনালে এসে ওপরের ফ্লোরে চলে আসবেন। ওপরের ফ্লোরে পুরো এয়ার কন্ডিশন ফ্লোর, প্রচুর বড় আছে, পুরো রাউন্ড হয়ে একদম বাসের কাউন্টারগুলো আছে। এবার যেখানে যাবেন আপনারা কিন্তু এখান থেকে বিভিন্ন দূর দূরান্তের বাস পেয়ে যাবেন। ভাই জানি না আপনারা এখানে এসে কি করবেন, মানে মাথাটা না খারাপ হয়ে যাচ্ছে। একটা জন মানুষ ইংলিশ কথা বলতে পারছে না, প্লাস এখানে কোনো বাসের কোনো মানে বাস তো আছে কিন্তু কালকে পরশু কোনো বাস নেই, মানে কথাই বুঝতে পারছি না কিভাবে হবে। ইংলিশ বলো, অনলি ফার্সি, যে ফার্সি ভাষা জানে সে কিছু করতে পারবে, আদারওয়াইজ কিচ্ছু করতে পারবে না। আবার জিজ্ঞেস করি দাঁড়ান। আচ্ছা, অনেক কষ্টের পরে মানে এই টিকিটটা পাওয়ার জন্য যেতে হলো পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশন বলতে পুলিশের এখানে কাউন্টার আছে, যে হেল্প, এখানে হেল্প টেল্প করে দেয়। তো সেহেতু গেছি বলে এখানে টিকিটটা পাওয়া গেছে। এই হচ্ছে কাউন্টার, ব্লিঙ্ক করছে তার জন্য সরি, আমি একটু দেখিয়ে দিই। এই দেখুন কাউন্টার নাম্বার 11, 11 নম্বর কাউন্টারে বাস ছাড়বে 1টার সময়। 1টার সময় বাস ছাড়বে, সেটা হচ্ছে তেহরান থেকে মাশাদের উদ্দেশ্যে। আর এখানে যা লেখা সব ফার্সিতে, কেউ কিচ্ছু বুঝতে পারবেন না। এখানে কেউ ইংলিশও স্পিক করতে জানে না, মোটামুটি বহুত প্রবলেমের মধ্যে মানে পড়ে যাবেন আপনারা। তো আমি চাই আপনারা এখানে আসুন, এসে প্রবলেমটা ফেস করুন, তাতে আমি একটু খুব খুশি হব। কারণ প্রচন্ড পরিমাণে মাথা খারাপ হয়ে গেছে বাস টিকিটের জন্য, কোনো কাউন্টারে কোনো টিকিট নেই। হ্যাঁ, সেই রকম একটা ব্যাপার। একটা বাসের টিকিট, তাও বাসের টিকিটের প্রাইস কত? প্রাইস ইন্ডিয়ান টাকায় 1800 টাকায় 2000 টাকা পড়বে, ফ্রম তেহরান টু মাশাদ। চলো বাইরে যাই, মাথা খারাপ হয়ে যাচ্ছে। এখানে যে মেট্রো সিস্টেমটা আছে, তো মেট্রো সিস্টেমটাতে বলে দিই। প্রথম কথা সেটা হচ্ছে এখানে মানে ট্রেনের মধ্যে এতটা পরিমাণে আপনারা বয়স্ক মানুষজনদের পাবেন। বয়স্ক মানুষজন মানেটা কি? বয়স্ক মানুষজন হচ্ছে এখানকার প্রাপ্তবয়স্ক মানুষ, মানে ওভার ধরে রাখুন 50+ এখানে মানুষজন প্রচুর পাবেন। কেন আপনারা কুচি কাচাদের পাবেন না? হ্যাঁ, কুচি কাচাদের কেন পাবেন না? কুচি কাচা মিনস যারা ইয়ং জেনারেশন আছে, তো ইয়ং জেনারেশনের আপনারা পাবেন না। তার কারণটা হচ্ছে এখানে যা বুঝছি
যেহেতু ইরান দেশটা মোটামুটি বলতে পারেন সারা ওয়ার্ল্ডের মধ্যে গুগল করে আমি দেখলাম মোটামুটি 3 নম্বরে আছে যে তেল উৎপাদনে মোটামুটি ভালোই তেল উৎপাদন করে। এটা হচ্ছে এখানকার হচ্ছে হেরিটেজ ব্যাপার একটা আছে, ট্যাক্সিগুলোর কালার দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে ইরানিয়ান, অনেক পুরনো গাড়িগুলো এখনো চলছে, তাই ভালো বলতে হয়। সো এই ময়দানি আজাদের সামনে, ওই যে মেট্রো স্টেশন থেকে সামনেই কিন্তু এই যে গাড়িগুলো দেখছেন, প্রচুর এখানে স্ট্যান্ড, মানে অনেক পুরনো গাড়ি, একটা হেরিটেজ ব্যাপার আছে, ইরানিয়ান গাড়ি বলতে পারো, মানে আপনারা পারেন বলতে। এটা একটা স্ট্যান্ড, তো এই স্ট্যান্ডের উল্টো দিকে খাবার দাবার, সোভেনিয়ার্সের দোকানপাট প্রচুর কিছু আছে, জুতো জামা প্যান্ট সব কিছু পাবেন এখানে, একটা ভালো লাগছে বেশ। তো এখানকার একটা খাবার, হ্যাঁ মানে ওই চিকেন টিক্কার সাথে, তার সাথে প্লেন একটু ইয়েলো রাইস বা প্লেন রাইস, এটা কি আমি জানি না, এটা মনে হয় টমেটোকে পুড়িয়ে দিয়েছে, তার সাথে লেবু, ভালোই। আর এইটা একটা পাপড় টাইপের ব্রেড, একদম ঠান্ডা ব্রেড, রুটি টাইপের বলতে পারেন, এই দেখুন এটা দিয়েছে। তো এইটার প্রাইস পড়েছে মোটামুটি ইন্ডিয়ান টাকায় ধরে রাখুন 260 থেকে 70 টাকা পড়বে ইন্ডিয়ান টাকা, ঠিক আছে। এখন যে দেশের মাটিতে দাঁড়িয়ে আছি, সেই দেশে আমাদের যে গ্যাস উৎপাদন হয়, সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট গ্যাস উৎপাদন কেন্দ্র কিন্তু এখানেই আছে। সারা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট গ্যাস প্রোডাকশন হয় এখানে, এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে থার্ড মোস্ট যে তেল তৈরি হয়, মানে তেল তৈরি না, তেল উৎপাদন হয় সারা ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বর পদে আছে, যে তেল উৎপাদনে মানে কি বলা যায় গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। তো সেই দেশের নাম হচ্ছে ইরান। আর এখন আছি ইরানের হচ্ছে রাজধানী তেহরান। আর তেহরানের কোথায় আছি, তেহরানকে রিপ্রেজেন্ট করতে বা ইরানকে রিপ্রেজেন্ট করতে এই পিছনে যে মনুমেন্ট দেখতে পাচ্ছেন এটাই কাফি। এখন আছি হচ্ছে ইন্ডিপেন্ডেন্স স্কোয়ার বলতে পারেন, বা স্কোয়ার আজাদি বলতে পারেন, অনেক কিছু বলতে পারেন আপনারা। মানে এটা একটা ল্যান্ডমার্ক মানে কি, ইরানে আপনারা আসলে বা ইরানের হচ্ছে রাজধানীতে আপনারা আসলে অবশ্যই কিন্তু এই জায়গাটা আসবেন। আমাদের যেমন কলকাতা যেমন শহীদ মিনার আছে, আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শহীদ মিনার এটা বলতে পারেন, বা এখানে সেরকম ইরানের মধ্যে খুব সুন্দর একটা প্লেস আছে। অবশ্যই একটু সামনে যাই, তারপরে ডিটেলস নিয়ে কথা বলছি। আর এই যে আছে, এই যে টাওয়ারে মোটামুটি কাছাকাছি আস্তে আস্তে যাচ্ছি, খুব সুন্দর একটা পার্ক আছে এই পুরো সাইড দিয়ে, পুরোটা কিন্তু পার্ক আছে। তো পার্কে আপনারা এখানে বসে টাইম স্পেন্ড করতে পারেন। আর এর ওপরে আপনারা উঠতে পারেন সিঁড়ি দিয়ে। মোটামুটি 1971 সালে, মানে বাংলাদেশ যেদিন স্বাধীন হয়েছিল, যেদিন না বাংলাদেশ যে সালে স্বাধীন হয়েছিল, তো সেই সালেই কিন্তু এটা পুরোপুরি এই যে কনস্ট্রাকশনের যে কাজটা, মানে এটা একটা মানে কি বলুন তো, মানে যেহেতু ইরান দেশটা ফার্সি ভাষা চলে, পুরোনো তো ফার্সি ছিল, তো ফার্সি কালচারের সঙ্গে আর এখনকার যে আধুনিক কালচার, প্রেজেন্ট যে কালচারটা চলছে, সেই দুটো কালচার মিক্স করে কিন্তু এই মনুমেন্টটা কিন্তু বানানো হয়েছে। এটা কাইন্ড অফ মনুমেন্ট তো বলেইছি এটা, হ্যাঁ। তো মানে এটা স্বাধীনতার একটা প্রতীক বলতে পারেন এখানে। এই জায়গাটা অবশ্যই আসবেন, খুব ভালো জায়গা। মানে এখানকার যে মানুষজন আছেন, মানে পুরোপুরি কিন্তু এখানে দেখলে বুঝতে পারবেন এই সময়টা কিন্তু কাটাচ্ছে, এখানে টাইম স্পেন্ড করার জন্য লোকজন আছে। আমাদের যেমন শহীদ মিনারে কিন্তু অত মানুষজন নেই, কিন্তু এখানে কিন্তু প্রচুর মানুষজন আছে। তো সেক্ষেত্রে বলবো যে ইরানে আসলে এটা কিন্তু মাস্ট ভিজিটিং প্লেস। আমি আবারও দেখিয়ে দিলাম, এখানে হচ্ছে মেট্রোর মধ্যে এখানে সবকিছু কিন্তু সেল হয় এখানে, হ্যাঁ। বই টই দেখতে পাচ্ছেন এদিকে, এখানে নর্মাল ওপেন কিন্তু সেল হচ্ছে। এদিকে মাটিতে এখানে বসে টসে আছে, কোনো অসুবিধা নেই, সবাই এখানে বসে আছে। এখানে ডায়েরি ফায়ারি সবই এখানে সেল হচ্ছে, হ্যাঁ। পুরো ওপেন কিন্তু এখানে সেল হয়, এখানে বই টই এখানে কিন্তু এখানে সেল হচ্ছে। Wait, again. Okay. So এখানে ফাইনাল লুক দেখতে পাচ্ছেন, অনেক কষ্টের পরে 2 ঘন্টা পরে। এখানকার মটন একটু মনে হয় শক্ত লাগছিল, যাই হোক। এটা হচ্ছে এদিকে কেমন টেস্ট হচ্ছে, একটু রিভিউ দাও। চিকেনটা খুব সুন্দর, বাসি চিকেন খাচ্ছি, হ্যাঁ ডাল হয়ে। আচ্ছা, আর মটনটা খাবে, ওকে চলো। এদিকে সালাড দাঁড়িয়ে খেয়ে নেবো, চাপ নেই।